এখানে প্রতিটি কাজই বিভক্ত করা। সমস্ত গরুই বাথানে ফিরেছে এবং রান্নাও শেষ হয়ে এসেছে। আচ্ছা, নদীর পানি খাওয়া রান্নাতে কোনো সমস্যা হয় না আপনাদের? আচ্ছা, আসসালামু আলাইকুম। পূর্বের বিভিন্ন ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে এখানে নদীর পানি খাওয়া হয় এবং রান্নাতেও নদীর পানি ব্যবহার করা হয়। তো সেটা আজকে আপনাদেরকে দেখাবো। আপনাদের হয়তো অনেক প্রশ্ন থাকতে পারে এগুলো নিয়ে, তো আমি যতটুকু সম্ভব আজকে দেখানোর চেষ্টা করব। উপর এবং নিচে মোট দুটি বাথান। তো আজকে দুই বাথানে আলাদা আলাদা রান্না হবে। উপরে আমরা দেখলাম পটল কাটা হচ্ছে। ভাই আজকে কি রান্না করবেন এখানে? ভাজি করব। আলু ভাজি করবেন? না না, সব কিছু মিলায়। আচ্ছা, সেটা ভাঙি ভাঙি নদীতে হয়ে গেছে। 12 মাস এই ভোর থাকবেই ঘর। বই চাষ করতে ভেঙে গেছে। আচ্ছা, নদীতে হয়ে গেছে। তারপরে আমরা আস্তে আস্তে এগিয়েছিল। তাছাড়া আমি ওই পাই থাকতাম আগে। আচ্ছা, সরিষার তেল খান না? হ্যাঁ, যাক, এটা ভালো স্বাস্থ্যসম্মত খাবার। ধরেন সবসময় বত্তা মত্তা এটা ওটা খাই, আমি তো আবার 2 তেল কিনে কি এটা। এখানে প্রতিটি কাজই বিভক্ত করা। একদিকে রান্না চলছে, আরেকদিকে গরুগুলো নিয়ে খোয়ারে ভেড়ানো হচ্ছে। রান্না শেষ, একই সাথে আবার খাওয়ানো শুরু। মানে এখানে এক মুহূর্তের জন্য বিরতি নেই। ভাই, রান্নাবাড়ির সমস্ত প্রক্রিয়ায় তো নদীর পানি দিয়েই হয়। আপনারা তো মানে নদীর পানি দিয়ে রান্না করেন, প্লাস নদীর পানি খাওয়া দাওয়া করেন। খাওয়া দাওয়া গরু বাছুর সব নদীর। এখন কথা হলো যে ভাই, অসুখ বিসুখ বা যাতে কোনো সমস্যা কখনো ওরকম মানে আপনাদের মোটামুটি? আচ্ছা, নদীর পানি খাওয়া রান্নাতে কোনো সমস্যা হয় না আপনাদের? আচ্ছা, যাই হোক, খাবার সময় ভিডিও নিলাম, কিছু মনে করেন না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো আমি সমস্ত প্রক্রিয়াটি দেখানোর চেষ্টা করলাম, রান্না শুরু থেকে খাওয়া পর্যন্ত। তো এটাই ওনাদের জীবন। এখানে নদীর পানিতে রান্না করা হয়, নদীর পানি খাওয়া হয়। রান্নাবাড়ির জায়গা, থাকার জায়গা এবং ওপাশে দেখেন নদী, এবং এটাই ওনাদের সম্বল। এখানে আসলে সুপেয় পানি পাওয়ার কোনো ব্যবস্থা নেই, কারণ এখান থেকে এলাকা অনেক দূরে।